আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের উপর। তো আজকে আমাদের এই সাবজেক্টের চতুর্থ অধ্যায় আমাদের ক্লাস চলতেছে। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 6 নাম্বার। অলরেডি আমাদের কি 5টা ক্লাস শেষ হয়েছে। যারা আমার আগের 5টা ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আগের 5টা ক্লাস দেখবে, কারণ এই অধ্যায় তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর এই অধ্যায় কি অনেক ইজি আছে। ইনশাআল্লাহ তুমি যদি আমার এই সবগুলো ক্লাস করো এই অধ্যায়ের উপর, তোমার এই অধ্যায় কি তোমার কাছে একদম পানি পানি মনে হবে। অধ্যায় তোমাদের একদম কি A to Z করে দেব। এখন আমরা যে টপিকে আসি সেই টপিক থেকে তোমাদের কি হয়, তোমাদের সৃজনশীলের গ এবং গতে থাকে। তাহলে অবশ্যই কি তোমাদের এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। দেখো আজকে আমরা কি দিয়ে শুরু করবো, ট্যাগ দিয়ে শুরু করব। দেখো ট্যাগ, তো প্রথমে কি লিখবো, ইউ ট্যাগ, তারপর হচ্ছে আমাদের আই ট্যাগ, বি ট্যাগ, সুব ট্যাগ, সাব ট্যাগ, তারপর আমরা করবো কি ব্রেক ট্যাগ, বি আর ট্যাগ। তো দেখো যে আমি কয়টা ট্যাগ লিখছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা ট্যাগ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো প্রথমে আমরা কি লিখছি, ইউ ট্যাগ। ইউ ট্যাগে কি বলে, আন্ডারলাইন ট্যাগ। কি বলে, আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন ট্যাগ। দেখো আমরা প্রথম কি ট্যাগ লিখছি, আমরা ইউ ট্যাগ। ইউ ট্যাগের নাম হচ্ছে কি আন্ডারলাইন ট্যাগ। কোন একটা লেখা শেষে যদি আমরা একটা দাগ দিতে চাই সেটাকে বলি আন্ডারলাইন। তো আন্ডারলাইন করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব, আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। দেখো এখন আমাদের কি ট্যাগ আছে, আই ট্যাগ। আই ট্যাগের নাম হচ্ছে কি ইতালি ট্যাগ। তাই আই ট্যাগের নাম কি আমরা দেখি, আই ট্যাগ হচ্ছে ইতালি ট্যাগ। ইতালি ট্যাগ। তো দেখো আই ট্যাগ হচ্ছে ইতালি ট্যাগ। আই ট্যাগের নাম কি ইতালি ট্যাগ। যখন আমরা কি কোন একটা লেখা কি বাঁকা আকারে লিখবো তখন আমরা কোন ট্যাগ ইউজ করবো, আমরা আই ট্যাগ ইউজ করব। ওই হচ্ছে কি আমাদের বি ট্যাগ। তো বি ট্যাগের নাম কি আমরা দেখি, বি ট্যাগ। বি মানে কি হচ্ছে বোল্ড, BOLD, বোল্ড, বোল্ড ট্যাগ। দেখো যখন আমরা কি করবো, কোন একটা লেখা কি মোটা আকারে লিখবো, মানে বোল্ড মানে কি কোন একটা লেখা কি মোটা করে, যখন আমরা কি করবো কোন একটা লেখা মোটা লিখবো তোমাদের কোন ট্যাগ ইউজ করবো, আমরা বি ট্যাগ ইউজ করবো। এটা হচ্ছে কি আমাদের সুব ট্যাগ। তো দেখো সুব মানে কি বুঝতে, দেখো সুব হচ্ছে কি সাবস্ক্রিপ্ট ট্যাগ। সাবস্ক্রিপ্ট ট্যাগ। তো দেখো সুব মানে আমাদের কি সাবস্ক্রিপ্ট ট্যাগ, মানে কি বুঝছে কোন একটা কিছু যদি আমরা পাওয়ার ইউজ করি সেটাকে আমাদের এই ট্যাগ সুব ট্যাগ ইউজ করতে হবে। সুব ট্যাগ মানে বোঝা হয়েছে শীর্ষদেশ লেখন যুক্ত, মানে কোন একটা কিছুর উপর কি আমরা পাওয়ার যদি সেটাকে অবশ্যই কি আকার লিখতে হবে, সুব ট্যাগ দিয়ে লিখতে হবে। আমরা হচ্ছে আমাদের কি সাব ট্যাগ। দেখো সাব মানে কি আমরা দেখি, সাবস্ক্রিপ্ট ট্যাগ। সাবস্ক্রিপ্ট ট্যাগ। তো দেখো যখন আমরা কি করব, কোনো কিছু নিচে কি সংখ্যা লিখবো, সাপোজ মনে করো দেখো A2, যখন আমরা কি এই A2 কে HTML কোডে আকারে লিখতে যাব তখন আমাদের কোন ট্যাগ ইউজ করতে হবে, আমাদের সাব ট্যাগ ইউজ করতে হবে। আর যখন কি করব আমরা A স্কয়ার, যখন আমরা কি এটা কি HTML কোডে লিখতে যাব তখন আমাদের কোন ট্যাগ ইউজ করব, আমরা সুব ট্যাগ ইউজ করব। আর পরবর্তী কি HTML প্রোগ্রামের মাধ্যমে দেখবো। এবার আমরা দেখেছি বিআর ট্যাগ। বিআর ট্যাগ মানে কি বোঝা যাচ্ছে, দেখো বিআর ট্যাগ মানে হচ্ছে লাইন ব্রেক, লাইন ব্রেক বা কি ব্রেকার, ব্রেকার ট্যাগ। তো দেখো আমাদের কি দিলাম, বিআর মানে কি হচ্ছে লাইন ব্রেক, মানে কি বুঝাচ্ছে একটা লাইন আমাদের কি প্রথমে শেষ করবো, শেষ করে নিচে পরবর্তী লাইনটাকে মানে নিচে লিখবো। তো যখন আমরা কোন একটা লাইন কি শেষ করে পরবর্তী লাইন নিচে লেখার জন্য আমরা কি ইউজ করতে হবে, আমাদের বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর ট্যাগ মানে কি লাইন ব্রেক বা কি ব্রেকার ট্যাগ বলে। তো দেখো আমরা কয়টা ট্যাগ শিখলাম, এই জায়গায় 6টা।
ইউ ট্যাগ, আই ট্যাগ, বি ট্যাগ, সুব ট্যাগ, সাব ট্যাগ এবং বিআর ট্যাগ। তো আমি আবার একটু রিপিট করতে চাই। আই মানে ইউ মানে কি আন্ডারলাইন ট্যাগ, আচ্ছা আই মানে কি ইতালি ট্যাগ, বি হচ্ছে বোল্ড ট্যাগ, সু হচ্ছে কি সাবস্ক্রিপ্ট ট্যাগ, হচ্ছে সাব কি সাব স্ক্রিপ্ট ট্যাগ, হচ্ছে বিআর কি হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। দেখো এই ট্যাগ দিয়ে আমরা কি করব, এসটিএমএল কোড তৈরি করব। তো এখন আমরা কি একটা एग्जांपल দেখলে কি আমরা সহজে বুঝতে পারবো। তাহলে প্রশ্ন দেখি আমরা। দেখো এই যে কি আমি আমার নামটা লিখছি কি শরীফুল লিখছি। তো এই লেখার কি আছে আমাদের দেখো প্রত্যেকটা অক্ষর কি আমাদের আছে বোল্ড আকার মানে কি মোটা আকার আছে। তো এই লেখাটা কি আমরা এসটিএমএল কোড কিভাবে লিখবো দেখো। তাহলে দেখো প্রথমে কি করব, এসটিএমএল শুরু, এসটিএমএল শুরু। আমাদের কি শুরু করতে হয়, হেড শুরু করতে হয়। এই যে হেড শুরু, তাহলে আমাদের যে কোন কি টাইটেল নাই, তাহলে আমরা কি হেড শুরু করছি এবং হেড এই যে কি ক্লোজ করে দেব। দেখো হেড শুরু, হেড ক্লোজ। যখন আমরা হেড ক্লোজ করব তখন আমরা কি লিখবো, বডি শুরু করব। দেখো বডি শুরু, বডি শুরু। যখন আমরা কি কোনো কিছু ওয়েব পেজে প্রদর্শন করি সেটা আমাদের কোথায় লিখতে হয়, বডির ভিতরে লিখতে হয়। তো এই জায়গাটা কি আছে আমাদের বোল্ড আকার লেখা আছে। তো এটাকে আমরা কি বডির ভিতরে কিভাবে লিখবো দেখো। তো লেখাটা আছে আমাদের কি বোল্ড আছে, তাহলে আমরা কোনটা ইউজ করব, বিটা ইউজ করব। বি মানে কি হচ্ছে বোল্ড, মানে কোনো কিছু কি কোন লেখা কি বোঝায়, মোটা বোঝায়। দেখো আমরা কি লিখবো জায়গায়, বোল্ড ট্যাগ শুরু। বোল্ড ট্যাগের মাঝখানে কি লিখবো, যে কনটেক্সটটা থাকে সেই কনটেক্সটটা কি আমাদের জায়গায় লিখতে হয়। ঠিক আছে শরীফুল, দেখো শরীফুল। এবং আমরা বোল্ডটা কি আমরা কি কনটেক্সট লেখা শেষ, এখন কি করব বোল্ড ট্যাগ শেষ দেব। তখন আমরা কি করব বোল্ড ট্যাগ শেষ দেব, বোল্ড ট্যাগ শেষ। সবসময় মনে রাখবা তোমাদের এই লেখার যে বোল্ড আকার লিখছি না, দেখো এই প্রশ্নটা আমাদের কিছু বোল্ড আকার আছে। দেখো তো যখন আমরা কি বোল্ড আকারের ভিতরে কনটেক্সটটা লিখবো তখন অবশ্যই আমাদের কি সাধারণভাবে লিখতে হবে, আর কি জায়গায় কোনো মোটা করে লিখবো না। তোমাদের লেখা শেষ, তাহলে কি আমাদের এই জায়গায় বোল্ড ট্যাগ শেষ। যখন আমার কি কনটেক্সট লেখা শেষ হয়ে যায়, মানে বডি লেখা শেষ হয়, তো আমরা কি বডি ক্লোজ করতে হয়। তাহলে আমরা কি করবো, না বডি ক্লোজ দেবো, বডি ক্লোজ। যখন আমরা বডি ক্লোজ দিই তখন আমাদের কি দিতে হয়, এসটিএমএল ক্লোজ দিতে হয়। তাহলে আমি কি দেবো, এসটিএমএল ক্লোজ, এসটিএমএল ক্লোজ। দেখো তাহলে কি আমাদের এসটিএমএল কোডটা লেখা শেষ। যখন আমরা এসটিএমএল কোডটা এটা লিখবো তখন আমাদের ওই পেজে কোনটা প্রদর্শন করবে, দেখো তখন এই লেখার আমাদের কি এইটা আউটপুটে প্রদর্শন করবে। তাহলে আশা করি এটুকু বুঝতে পারছো। এবার আমরা অন্য টপিক দেখবো। দেখো তাহলে কি আমাদের বোল্ডটা কি আশা করি বুঝতে পারছো। এবার আমরা কি দেখবো, ইতালি ট্যাগ। দেখো প্রশ্ন বলছে কি দেখো, দেখো আমাদের প্রশ্ন কি বলছে, এই শরীফুল লেখাটা কি বলছে, এসটিএল কোডের মাধ্যমে দেখাও। তো দেখো এই লেখাটা আমাদের কিভাবে আছে আমাদের আগে দেখতে হবে। দেখো লেখাটা কি বাঁকা আছে না, বাঁকা থাকলে সেটা আমাদের কি কোন ট্যাগ ইউজ করতে হয়, আমাদের ইটালি ট্যাগ ইউজ করতে মানে আই ট্যাগ ইউজ করতে হয়। তো এটা দেখো আমরা কিভাবে এসটিএল কোডের মাধ্যমে লিখবো। দেখো তাহলে প্রথমে কি এসটিএমএল শুরু, এসটিএমএল শুরু, তাহলে কি আমাদের হেড শুরু, হেড শুরু হেড শেষ। তার মধ্যে কি টাইটেল নেই, টাইটেল ফিল কি আমাদের হেডের মাঝখানে কি আমরা টাইটেল লিখতে হতো। তো দেখো আমাদের কি হেড শুরু হেড শুরু হেড শেষ, তাহলে কি বডি শুরু, তাহলে কি আমাদের বডি ভিতরে লিখতে হবে, আমাদের কনটেক্সটটা লিখতে হবে কি আছে শরীফুল। তাহলে আমি কি লিখবো, কি ইউজ করবো, আমরা কোনটা ইউজ করবো আমরা এই জায়গায়। তখন আমরা কি বডি শুরু করবো। তো বডি দ্বারা কি লিখবো, দেখো আই ট্যাগ ইউজ করবো, কারণ আমাদের লেখাটা কি আছে ইতালি আকার আছে। তো আমরা কি করবো, যে আই ট্যাগ ইউজ করবো। এবার আমি কি লিখবো, শরীফুল। দেখো যে আইটের মধ্যে কি কনটেক্সট লেখা, দেখো আইটের মধ্যে কি আমাদের টেক্সট লেখা শেষ। তাহলে আমরা কি করবো, যে আইটেক ক্লোজ দেবো। আর কি আমাদের কি বডি লেখা শেষ হবে, কি বলবো বডি ক্লোজ দেবো, বডি ক্লোজ। বডি ক্লোজ দেবো আমরা কি দেবো, এসটিএমএল ক্লোজ, এসটিএমএল।
যখন আমরা কি এইভাবে কোডটা লিখবো তখন আমাদের আউটপুট কি আসবে, এই লেখাটা কি আমাদের আউটপুটে এইভাবে আসবে, বাঁকা আকারে আসবে। তাহলে আশা করি কি আইটা আমরা বুঝতে পারছি। এবার দেখো আমরা কি দেখবো, আন্ডারলাইন ট্যাগ। দেখো এবার আমরা কি দেখবো, আন্ডারলাইন ট্যাগ। দেখো যখন আমাদের প্রশ্নটা এইভাবে থাকবে, দেখো এই লেখাটার নিচে কি থাকবে, একটা আন্ডারলাইন থাকবে। দেখো এইভাবে যখন কোন একটা লেখার বা কোন একটা শব্দের নিচে আন্ডারলাইন থাকে, সেটাকে আমরা কোন ট্যাগ ইউজ করবো, আমরা কি ট্যাগ ইউজ করবো, ইউ ট্যাগ ইউজ করবো। তো এটা লেখার জন্য আমরা এসটিএমএল কোন ট্যাগ ইউজ করবো, ইউ ট্যাগ ইউজ করবো। তো দেখো আমরা কিভাবে লিখবো, প্রথমে আমাদের এসটিএমএল শুরু হেড শেষ, আবার আমাদের বডি শুরু, বডি পেতে কি লিখতে আমাদের টেক্সটটা লিখতে হয়। তো দেখো আমরা কি আছে জায়গায় সেগুলো লেখা আছে। তো এই লেখাটাকে আমরা কিভাবে কোনটাকে ইউজ করবো, ইউ ট্যাগ। প্রথমে কি লিখবো, ইউ ট্যাগ। ইউ ট্যাগ কি আমাদের শুরু, তারপর কি আমাদের টেক্সট লিখবো, কি আছে সরল, আমাদের কি ইউ ট্যাগ শেষ। দেখো এই যে আমাদের কি ইউ ট্যাগ শেষ, তারপর বডি শেষ, তারপর কি আমাদের এসটিএমএল শেষ। তখন আমাদের আউটপুট দেখো এই লেখাটা, এই পুরো কোডটা আমাদের আউটপুট কি আসবে, এই লেখাটা আমাদের কি আউটপুটে আসবে। তাহলে এখন কি আমাদের আছে, দেখো তাহলে আমরা কি বি ট্যাগ শিখলাম, আই ট্যাগ শিখছি, ইউ ট্যাগ শিখছি। এবার কি শিখবো আমরা, সুব ট্যাগ। তো দেখো কিভাবে আমরা তো দেখো কিভাবে আমরা সুব ট্যাগ করি। তাহলে দেখো আমি প্রশ্ন করলে এরকম, দেখো এ স্কোয়ার। তো দেখো বলছি কি এ স্কোয়ার কে এস্টিমেট করে আমরা এস্টিমেট কোডের মাধ্যমে দেখাও। তো দেখো এই কোড এ স্কোয়ার কে আমরা কিভাবে এস্টিমেট করে দেখাবো, দেখো আমাদের কি সবসময় এটা কি সেম থাকবে। দেখো আমরা কি শুধু খালি বডিটা চেঞ্জ হবে। দেখো এই যে কি আছে এ স্কোয়ার, এরপর কি আছে পাওয়ার কত আছে 2 আছে। তো যখন আমরা কোনো কিছুর পাওয়ার দেখবো, তো আমরা কোনটা ইউজ করবো, সুবট্রাক্ট ইউজ করবো। তো দেখো আমরা কিভাবে লিখবো, কি আছে এ, তাহলে আমরা কি লিখবো এ সুবট্রাক্ট। এই যে আমরা কি লিখবো, পাওয়ারটা যত থাকবে কি সুবট্রাক্টের পর আমরা সেই পাওয়ারটা লিখবো, পাওয়ার কত হবে 2, তাহলে লিখবো 2। এই যে সুবট্রাক্ট আমাদের ক্লোজ দিতে হবে। দেখো এ সুবট্রাক্ট 2 সুবট্রাক্ট ক্লোজ। যখন আমরা এইভাবে এস্টিমেটটা তৈরি করব, তখন তার আউটপুট কি আসবে, এ স্কয়ার আসবে। তো আমাদের এই লেখাটার আউটপুট কি আসবে, এ স্কয়ার আসবে। তাহলে আসলে এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা কি দেবো, সাবট্যাগ। দেখো প্রশ্ন আমাদের এরকম যদি থাকে S2O, প্রশ্ন আমাদের কি থাকলো S2, এটা আমরা এস্টিমেট কোডের মাধ্যমে কিভাবে লিখবো। দেখো তাহলে প্রথমে কি আছে S, তাহলে আমরা কি লিখবো জায়গায় S। তারপর দেখো এইচ এর পর কি আছে, নিচে কি আছে 2 আছে, এটাকে আমরা কিভাবে লিখবো। দেখো তাহলে আমরা কি লিখতে হবে জায়গায় সাবট্যাগ লিখতে হবে। সাবট্যাগ মানে কি হয়েছে, কোন একটা অক্ষরের নিচে যদি কি থাকে, কোন সংখ্যা থাকে সেটাকে, বা কোন সংখ্যা বা কোন কিছু থাকে সেটাকে আমরা কি আকারে লিখবো, সাবট্যাগ মাধ্যমে লিখবো। তো এই শুরুটা কি লিখবো আমরা, সাবট্যাগ। সাবট্যাগ শুরু, দেখো সাবট্যাগ কত, আমার সাবট্যাগ কি আমাদের শুরু হয়েছে। তো এই যে আমরা কি আছে 2 আছে, তার জন্য আমরা এই যে কি লিখবো 2 লিখবো। ওকে সাবট্যাগ ক্লোজ করবো, ক্লোজ। তারপর দেখো আমাদের কি আছে যে ও, ওটা কি আমরা এই যে লিখবো। যখন আমরা এইভাবে এস্টিমেটটা তৈরি করবো, তখন সেটা আউটপুট কি প্রদর্শন করবে। দেখো এই যে এটা আউটপুট কি প্রদর্শন করবে, S2O, এটা আমাদের আউটপুটে প্রদর্শন করবে। তো আশা করি এটা বুঝতে পারছি। এবার কি আছে BR, তো এটা আমরা একটু পরে দেখতেছি। দেখো দেখো এবার আমরা লিখে দেখায় ইউ ট্যাগ শুরু, শরীফুল, ইউ ট্যাগ কি আমাদের শেষ।
ইউ ট্যাগ শেষ। দেখো যখন আমরা কি বডির ভিতরে এরকম একটা কনটেক্সট লিখি তখন পুরো যে ট্যাগটা থাকে সেই ট্যাগটা কি বলে দেখো স্টার্টিং ট্যাগ বা কি শুরু ট্যাগ বা ওপেনিং ট্যাগ। এর নাম হচ্ছে কি স্টার্টিং ট্যাগ, স্টার্টিং বা কি ওপেনিং ট্যাগ। দাও প্রথমে যে ট্যাগটা আমরা ইউজ করি সেটা একটা নাম কি স্টার্টিং বা কি ওপেনিং ট্যাগ বা কি শুরু ট্যাগ। যখন আমরা কি শেষে যে ট্যাগটা ইউজ করি সেটা একটা নাম হচ্ছে কি আমাদের এন্ডিং ট্যাগ, এন্ডিং ট্যাগ বা কি ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ বা কি শেষ ট্যাগ। তাহলে দেখো প্রথম ট্যাগটা আমরা যেটা ইউজ করি সেটার নাম কি স্টার্টিং ট্যাগ বা কি ওপেনিং ট্যাগ। পরে যে ট্যাগটা আমরা ইউজ করি সেটার নাম কি এন্ডিং ট্যাগ বা কি ক্লোজিং ট্যাগ। এন্ডিং ট্যাগ আমরা ক্লোজিং ট্যাগ কিভাবে বুঝবো দেখো যখন একটা কি পুরো ট্যাগের সামনে কি থাকবে স্ল্যাশ থাকবে সেটাকে আমরা কি বুঝবো এন্ডিং ট্যাগ বা কি শেষ ট্যাগ। তাহলে আশা করি তোমরা এটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ তোমাদের আমি কমেন্টের রিপ্লাই দেব। তো এখন আমরা একটা প্রশ্ন দেখি, দেখো হ্যালো এক্সক্লেমেটরি চিহ্ন এভরি ওয়ান। দেখো যে কি লিখছি আমি হ্যালো এক্সক্লেমেটরি চিহ্ন এভরি ওয়ান। তারপর আমরা লিখবো কি হাউ আর ইউ, হাউ আর ইউ। দেখো এটা আমাদের কি প্রশ্ন, তো আমাদের দেখো প্রশ্নটা এটা প্রশ্ন বলছে কি এসটিএমএল কোডের মাধ্যমে দেখাও। তো এটা আমরা কিভাবে এসটিএমএল কোডের মাধ্যমে দেখাবো দেখো। তাহলে দেখো প্রথমত প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নটা কি আকার আছে। দেখো প্রথমে হ্যালো শব্দটা কি সিম্পল ভাবে আছে, তারপর কি আছে আমাদের এক্সক্লেমেটরি একটা চিহ্ন আছে, তারপর দেখো এভরি ওয়ান একটা শব্দ আছে। এভরি ওয়ান শব্দটা কি আকার আছে দেখো একদম কি বোল্ড আকারে মানে কি মোটা আকারে আছে। তারপর দেখো হাউ আর ইউ এই শব্দটা কি আকার আছে ইতালিক আকারে, এবং প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এটাকে আমরা কি করবো এখন এসটিএমএল কোডের মাধ্যমে লিখবো। তো দেখো আমরা অ্যানসারটা তৈরি করে দেবো। প্রথমে কি লিখতে হবে এইচটিএমএল শুরু, তারপরে হেড শুরু হেড শেষ, কারণ আমাদের কি কোনো টাইটেল নাই। তারপর যখন আমাদের কি হেড শেষ করব তো আমরা কি লিখবো বডি, এই বডি ভিতরে আমাদের কি লিখতে হবে কন্টেক্সটটা লিখতে হবে। তো দেখো আমরা কি শুরু করব, প্রথমে কি হ্যালো শব্দ কি সিম্পল আকার আছে, তাহলে কি আমরা হ্যালো শব্দটা লিখবো। দেখো হ্যালো হ্যালো, তারপর ওই যে কি চিহ্ন আছে এক্সক্লেমেটরি চিহ্ন, আমরা কি একটা এক্সক্লেমেটরি চিহ্ন দেবো। এখন দেখো এই জায়গায় আমার কি শব্দ আছে এভরি ওয়ান, এভরি ওয়ান শব্দ কি আছে বোল্ড আকারে, তাহলে আমরা কোনটা ইউজ করব বি ট্যাগ, আমরা কি লিখবো বি ট্যাগ শুরু। বি ট্যাগের ভিতরে কি লিখবো আমরা এই কন্টেক্সট বি ট্যাগের ভিতরে কি লিখবো আমরা এই শব্দটা লিখবো এভরি ওয়ান, এভরি ওয়ান। তাহলে বি ট্যাগ কি আমাদের হয়ে ক্লোজ। তাহলে দেখো এই যে আমাদের কি প্রথম লাইনটা কি লেখা শেষ, তারপর দেখো বলছে হাউ আর ইউ, হাউ আর ইউ লেখাটা কি দ্বিতীয় লাইনে আছে, তাহলে অবশ্যই আমাদের যে কি ইউজ করতে হবে এই যে লাইন ব্রেক মানে বিআর ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমরা যে কি করব বিআর ট্যাগ ইউজ করব, বি আর ট্যাগ। দেখো যখন আমরা বিআর ট্যাগ ইউজ করব আমাদের এই জায়গায় যে লাইনটা থাকবে সেই লাইনটা কি আমাদের নিচে দেখাবে মানে নিচে লাইনে দেখাবে মানে পরবর্তী লাইনে দেখাবে। দেখো বিআর ট্যাগ শুরু করছি, দেখো এই জায়গায় দিছি আমরা বিআর ট্যাগ। তাহলে দেখো কি হাউ আর ইউ, তো এই লেখাটা আমাদের কি আকার আছে দেখো বাঁকা আছে না, তাহলে এই লেখা যখন বাঁকা আছে তাহলে আমরা কি বুঝবো এটা ইতালিক লেখা। দেখো এটা এটা কিভাবে শুরু করবো দেখো ইতালি, তাহলে আমরা কোনটা দেখো এটা লেখার জন্য আমরা কোনটা ইউজ করবো আই ট্যাগ ইউজ করবো। তাহলে আমরা কি লিখবো আই ট্যাগ শুরু হাউ আর ইউ, এইদিকে আমরা আই ট্যাগ শেষ, আই ট্যাগ শেষ। তারপর দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা কি প্রশ্নবোধক চিহ্ন দেবো।
এখন দেখো এই যে আমরা কি লাইন ব্রেকটা যে লিখছি না, এটা কি তুমি কি এই জায়গাও লিখতে পারো, তুমি কি এই জায়গাও লিখতে পারো ডিয়ার টেক। দেখো তুমি যে লাইন ব্রেকটা কি তুমি এই জায়গায় লিখতে পারো, আবার এই জায়গায় লেখো। যদি তুমি কি এই জায়গায় লেখো তাই কি মানে এই জায়গায় লেখার দরকার নেই, বা তুমি এই জায়গায় লিখলে কি এই জায়গায় লেখার দরকার নেই, যেকোনো এক জায়গায় লিখলে কি হয়। তাহলে আমাদের কি কোডটা লেখা শেষ। আমরা কি করবো বডি, এখন আমাদের কি বডি লেখা শেষ, তাহলে আমরা কি করবো বডি ক্লোজ দেবো। এখন কি করবো আমরা বডি ক্লোজ, বডি ক্লোজ এবং কি HTML ক্লোজ, HTML ক্লোজ। যখন আমরা কি করবো HTML কোডটা এইভাবে তৈরি করব, তখন তার আউটপুট কি আসবে আমাদের, এটা পুরোটার আউটপুট কি আসবে আমাদের, এই লেখাটা আসবে, থাকবে না। তো দেখো এখন আমরা আরেকটা एग्जांपल দেখি, দেখো তাহলে কি আরো সহজ হবে তোমাদের জন্য। দেখো এখন আমরা অন্য একটা প্রশ্ন দেখি, দেখো বাংলাদেশ BANG বাংলা LA বাংলাদেশ DESH। দেখো এই কি লিখছি আমরা, বাংলাদেশ শব্দ লিখছি, বাংলা শব্দ নিয়ে কি থাকবে আমাদের, আন্ডারলাইন থাকবে। দেখো বাংলা শব্দের কি বাঁকা আছে না, তাহলে কি এটা ইতিলিক ভাবে লেখা আছে। দেখো আর কি আছে, বোল্ড আকারে লেখা আছে, আর নিচে আছে আন্ডারলাইন করা আছে। বলছে এটাকে তোমরা HTML কোডের মাধ্যমে প্রদর্শন করো, বলছে এটাকে HTML কোডের মাধ্যমে দেখাও। তো দেখো এই লেখাটাকে আমরা কিভাবে HTML কোডের মাধ্যমে দেখাবো, দেখো খুব সহজে আমরা এটা করব। দেখো প্রথমে কি আমাদের বডি HTML শুরু, হেড শুরু, হেড শেষ, বডি শুরু, এই টেক্সটে কি আমরা বডির ভিতরে লিখবো। তো কিভাবে লিখবো দেখো, দেখো লেখাটা আমাদের কি বোল্ড মানে মোটা লেখা, তারপর ইটালিক, তারপর কি আন্ডারলাইন, তারপর কি আমাদের এই লেখাটা তিনটা ইউজ করব, কোনটা আমরা আই ট্যাগ, ইউ ট্যাগ, বি ট্যাগ। তারপর শুরু করব কি দিয়ে, বি ট্যাগ দিয়ে। দেখো বোল্ড শুরু, আই ট্যাগ শুরু, ইউ ট্যাগ শুরু। দেখো এই শব্দের মধ্যে তিনটা ট্যাগ আছে, তার জন্য আমরা কি তিনটা শুরু করছি, এই তিনটা যখন আমরা শুরু করব, তারপর কি আমাদের টেক্সটটা এই জায়গায় লিখতে হয়। তাহলে কি আছে বাংলাদেশ, তাহলে আমরা কি করব এই জায়গায় বাংলাদেশ লিখবো। বাংলাদেশ। এবার দেখো যখন আমরা কি এই যে যেটা শেষে থাকবে সেটা একটা কি প্রথমে লিখতে হয়। তাহলে দেখো এই যে কি আছে ইউ ট্যাগ, তারপর শেষ কি লিখতে হবে, প্রথমে ইউ ট্যাগ শেষ দিতে হবে, ইউ ট্যাগ শেষ। তারপর কি আছে আমাদের আই ট্যাগ, এবার কি আই ট্যাগ শেষ দিতে হবে, আই ট্যাগ শেষ। যখন আমরা আই ট্যাগ শেষ দেবো তখন কি আছে বি ট্যাগ, এবার আমরা কি দেবো বি ট্যাগ শেষ, বি ট্যাগ শেষ। সবসময় মনে রাখবা এটা কি ব্র্যাকেট অনুযায়ী কাজ করতে হবে, আমরা ব্র্যাকেট গুলো লিখি না, দেখো এইভাবে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। দেখো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। দেখো আমরা কি প্রথমে কার কাজটা করি, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি। ধরো এই যে একটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট থাকলে এই যে ফার্স্ট ব্র্যাকেট থাকে, এই যে সেকেন্ড ব্র্যাকেট থাকলে কি ফার্স্ট ব্র্যাকেট পর সেকেন্ড ব্র্যাকেট থাকে, তারপর কি থার্ড ব্র্যাকেট থেকে এই জায়গায় লাস্টে এই যে কি শেষে থার্ড ব্র্যাকেট। এই কাজটা কি আমাদের সেম এই ব্র্যাকেটের মতো হয়। দেখো এই যে আমরা কি করছি বোল্ড ট্যাগ শুরু করছি, মানে বি ট্যাগ শুরু করছি প্রথমে, তারপর কি দ্বিতীয়বারে কি আমরা করছি আই ট্যাগ শুরু করছি, তারপর ইউ ট্যাগ শুরু করছি। এই জায়গায় আমরা যেভাবে শুরু করব কিন্তু শেষ করবো কি দিয়ে, আমরা যে যেটা শেষ হচ্ছে সেটা কি প্রথমে জায়গায় লিখতে হবে, তারপর কি তার আগে যেটা থাকবে সেটা লিখতে হবে, তারপর যেটা থাকবে তারপর কি শেষে সেটা লিখতে হবে। তো এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে আমরা কেন বি ট্যাগ দিয়ে শুরু করছি। তো দেখো আমার বি ট্যাগ দিয়ে শুরু করছি এটা কোনো ফেক না, তোমরা কি এই জায়গায় ইউ ট্যাগ দিয়েও শুরু করতে পারো, আই ট্যাগ দিয়েও শুরু করতে পারো, কিন্তু খেয়াল রাখবে যে ট্যাগটা দিয়ে তোমরা শুরু করবে সেটা কি হয় সবার শেষে লিখতে হয়। দেখো এই যে তোমার সবসময় খেয়াল রাখবে যখন তোমার যে ট্যাগটা দিয়ে শুরু করবা
ক্লোজিং এর সময় সেটা কি সবার শেষে লিখতে হয়। তাহলে কি হলো দেখো, যখন কি আমরা এই যে ইউটিউব দেবো তখন কি প্রথমে ইউটিউব শেষ দিতে হবে, আর দ্বিতীয়তে আমরা কি যে আই ট্যাগ, তাহলে যে কি হবে আমাদের এই ট্যাগটা জায়গায় শেষ হবে, আই ট্যাগটা জায়গায় শেষ হবে। প্রথমে যেটা থাকে সেটা কি শেষে শেষ দিতে হবে, শেষে আমাদের কি বি ট্যাগ শেষ। তাহলে আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। তুমি চাইলে কি জায়গা কি ইউটিউব দিয়ে শুরু করতে পারো বা আই ট্যাগ দিয়ে শুরু করতে পারো, যে ট্যাগ দিয়ে শুরু করো কিন্তু আমাদের আউটপুট কি সেম এটাই আসবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার কি আমরা আরেকটা প্রশ্ন দেখবো, দেখো তো প্রশ্ন কি আমাদের a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর দেখো প্রশ্ন আর কি থাকবে আমাদের H2SO4। দেখো আমি প্রশ্ন করছি কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে একটা দাও কি H2SO4। এই দুইটাকে তোমরা কি HTML কোডের মাধ্যমে দেখাও। দেখো এই দুইটাকে আমরা কিভাবে HTML কোডের মাধ্যমে দেখাবো। তাহলে এখন দেখো এই প্রশ্ন আমরা কিভাবে সমাধান করব। দেখো প্রথমে কি হবে HTML শুরু, HTML শুরু, তারপর হচ্ছে হেড শুরু, হেড শেষ। আমরা হেড শেষকে এই জায়গায় লিখতে পারি। তোমরা কি দেখো এই জায়গায় আমরা কি হেড শেষ দিচ্ছি এক লাইনে, তুমি কি এটা চাইলে এই জায়গাও লিখতে পারো, সমস্যা নাই। এটা আমাদের বডি শুরু, বডির জন্য কি করবো এটা লিখবো। তো প্রথমে কি a প্লাস বি হোল স্কয়ার, আমরা এই কাজটা করবো এবার ব্র্যাকেট a প্লাস বি, আর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা কি ইন্ডেক্স করব আমরা সুবট্র্যাক্ট, সুবট্র্যাক্ট শুরু পাওয়ার হচ্ছে 2, এই কি সুবট্র্যাক্ট শেষ। দেখো তারপর কি আছে আমাদের যে ইকুয়ালস, তারপর কি হবে আমাদের ইকুয়াল চিহ্ন দেবো। তারপর কি আছে a স্কয়ার, তাহলে আমরা কি লিখবো যায় a, এই কি সুবট্র্যাক্ট শুরু 2 সুবট্র্যাক্ট কি শেষ। তারপর কি আছে 2ab, তাহলে আমরা কি লিখবো যায় প্লাস 2ab, আর কি আছে আমাদের যায় প্লাস b স্কয়ার, তো প্লাস কি লিখবো b সুবট্র্যাক্ট শুরু 2 সুবট্র্যাক্ট কি শেষ। তো কি প্রথমটা কি আমরা এইভাবে লিখবো। তো দেখো এই যে আমরা একটা লাইন লিখলাম, এই লাইনটা শেষে কি তুমি প্যারাগ্রাফ ইউজ করতে পারো, কারণ প্যারাগ্রাফ ইউজ করলে কি বোঝায় লাইনটা শুরু লাইনটা শেষ। তোমরা যে কি করবো একটা প্যারাগ্রাফ ইউজ করবো, সামনে দেখো পিআর মানে কি বলবে প্যারাগ্রাফ টেক, এই যে প্যারাগ্রাফ টেক শুরু কি প্যারাগ্রাফ টেক আমাদের শেষ হবে, প্যারাগ্রাফ টেক কি এই যে আমাদের কি হবে প্যারাগ্রাফ টেক শেষ হবে। ঠিক আমাদের প্যারাগ্রাফ টেক শুরু প্যারাগ্রাফ টেক শেষ, মানে একটা প্যারাগ্রাফ টেক লিখে লেখাটা একটা সৌন্দর্য থাকে। দেখো তাই আমার প্রথম লাইনে কাজ শেষ, এর মধ্যে কি দ্বিতীয় লাইন আছে, তো দ্বিতীয় লাইনের জন্য আমরা কি ইউজ করব লাইন ব্রেক। আমাকে এই জায়গায় ইউজ করতে পারি আর কি এই যে লেখাটা শুরুর আগেও লাইন ব্রেক ট্যাগটা ইউজ করতে পারি, এই যে ট্যাগটা বিআর ট্যাগটা ইউজ করতে পারি। তোমরা চাইলে এই জায়গায় লিখতে পারো, আবার কি এই ট্যাগটা শুরুর আগেও লিখতে পারো। আমরা কি করব শুরুর আগে লিখবো, দেখো বিআর ট্যাগ, বিআর ট্যাগ মানে কি বোঝায় লাইনটা নিচে হবে। তো আমরা কি করবো প্যারাগ্রাফ ট্যাগ শুরু করবো, প্যারাগ্রাফ ট্যাগ আমরা দেখেছি এইচ, তার মানে কি লিখবো যায় এইচ, অথবা যে আমাদের কি নিচে গেছে 2 মানে এটা কি সাব, আমি কি লিখবো এইচ সাব ট্যাগ কত আছে 2, এই সাব ট্যাগ শেষ। তাহলে কি আছে এস ও, আমি কি লিখবো যায় এস ও, তারপর দেখো যে তারপরে যে কি আছে আমাদের 4 আছে, আমি কি লিখবো যায় সাব ট্যাগ শুরু 4 সাব ট্যাগ কি শেষ। তাই দেখো আমরা কি লাইন লেখা শেষ, এবার কি হবে পি ট্যাগ শেষ দেবো, মানে প্যারাগ্রাফ ট্যাগ শেষ দেবো, প্যারাগ্রাফ ট্যাগ শেষ। তাহলে কি আমাদের বডি লেখা শেষ। এখন বডি যখন আমাদের লেখা শেষ হবে তখন কি করবো না বডি ক্লোজ দেবো।
বডি ক্লোজ। বডি ক্লোজ কি লিখবো আমরা? HTML ক্লোজ, HTML ক্লোজ। দেখো এটা আমাদের কি HTML কোড লেখা শেষ। যখন আমরা এই HTML কোডটা এইভাবে লিখবো তখন এই পুরোটা HTML এর আউটপুট কি আসবে আমাদের? এটা আউটপুট প্রদর্শন করবে। তাহলে আসলে সবাই বুঝতে পারছো, আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আর তোমাদের যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর কোনো টপিকস এর উপর যদি তোমাদের ক্লাস নিতে হয় অবশ্যই আমাকে কি সেটা কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি সেই টপিকের উপর আলোচনা করব। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।